প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম আলো থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করব। যুক্ত হন প্রিয় শিক্ষার্থী। এখানে বলছে মস্কো সফরে যাচ্ছেন সি মিনস সি জিনপিং, কথা হবে জেলেনস্কির সঙ্গে। আজকে আমরা এই যে বড় বড় সেন্টেন্স কিভাবে ভাঙতে হয় এবং আপনি ট্রান্সলেশন করতে গেলে সেগুলো কিভাবে বাক্যে প্রয়োগ করতে হয়, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। বাট একটু সময় নিচ্ছি, জাস্ট আপনার মতো করে মতামত দিতে পারেন। এখানে অনেক চমৎকার সব সেন্টেন্স পাবেন, আমি একটু দেখাচ্ছি। বলা হচ্ছে যুদ্ধ বন্ধে বাইডেনের প্রস্তাব, পাল্টা শর্ত রাশিয়ার। সো আপনি এই জিনিসগুলো আসলে কিভাবে সলভ করবেন বা কোন অ্যাঙ্গেল থেকে আপনি এই বিষয়গুলো সলভ করতে পারেন, আমরা কথা বলবো। চলুন আমরা বেশ কিছু বড় বড় প্যাসেজ সলভ করার আগে একটু বেসিক নিয়ে কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সাথে অনেকদিন পরে যুক্ত হলাম, তো একটু রিয়াকশন দিয়ে, হ্যাঁ, আপনারা যারা আসেন একটু লাইক বাটনে ক্লিক করবেন, দ্যাট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। চলেন আমরা একটুখানি প্রথম আলো পড়ার আগে একটা চমৎকার পার্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে টু সেকশন থিওরি বিষয়টা কিভাবে কাজ করে আমরা ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব। যে একটা বড় সেন্টেন্স বা একটা বড় প্যাসেজ যখন আপনি সলভ করবেন সেটা আসলে কিভাবে হয়। হ্যাঁ, আজকে জাস্ট একটা থিওরি শেখানোর চেষ্টা করব, যেটা আপনি একটু সিরিয়াসলি প্র্যাকটিস করলে আই থিঙ্ক আপনি ধরতে পারবেন যে এটা আসলে কিভাবে বাক্যে প্রয়োগ করা যায়। এবং এই টু সেকশন থিওরির যে থিমটা একটুখানি খেয়াল করেন, একটু যদি আমি আপনাকে আরো বড় করে দেখাই আপনি আরো ভালো বুঝতে পারবেন। আর একটু বড় করে দেখাচ্ছি, তাহলে আপনি আর একটু কাছ থেকে দেখতে পারবেন। দেখেন, এখানে বলা হচ্ছে যে মানে আপনি বাংলাটা দেখলেই বুঝতে পারছেন, বা যদি মিনিংটা বোঝেন তাহলে দুইটা ভাগে ভাগ করা। টু সেকশন থিওরি বলতে বোঝানোই হচ্ছে আমরা দুইটা পার্টে বাক্যটাকে ভাঙার চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে দেখেন বলা হচ্ছে একটা হচ্ছে মেইন সেন্টেন্স, মানে একটা বাংলা সেন্টেন্স পড়তেছে, সেখান থেকে আপনি মূল বাক্য অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা খুঁজে বের করবেন। বলাই আছে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে এক্সট্রা পার্ট। তার মানে আপনি যখন একটা বাক্য ট্রান্সলেট করতে যাবেন সেখান থেকে আপনি মূল বাক্য বা মেইন সেন্টেন্সটা আলাদা করবেন, সেকশন নাম্বার 1। আর সেকশন নাম্বার 2 হচ্ছে এক্সট্রা পার্ট। এবং এই 7টা বিষয় এক্সট্রা হয়। কি কি খেয়াল করেন? একটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, খেয়াল করেন। একটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ গুলো এক্সট্রা পার্ট হয়। আপনার ইনফিনিটিভ ফ্রেজ গুলো এক্সট্রা পার্ট হয়। জিরান ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কানেক্টর এবং কমা যুক্ত ফ্রেজ বা ক্লোজ, অর্থাৎ এই 7টা বিষয় আপনি দেখবেন যে বাক্যে অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হয়। তো এখন প্রশ্ন হতে পারে যে আসলে এই 7টা বিষয় আমরা কিভাবে ধরবো? এই 7টা বিষয় আমাদের ওয়ান বাই ওয়ান ক্লাস করতে হবে। আমরা আমাদের ট্রান্সলেশন কোর্সে এগুলো নিয়ে ক্লাস করাচ্ছি বা করানোর চেষ্টা করছি। আপনারা যারা কোর্সে অ্যাড হবেন আমাকে ইনবক্স করতে পারেন, সো সেটা ভিন্ন ঘটনা। বাট আজকে আমরা এই যে এক্সট্রা পার্ট ও মেইন সেন্টেন্স যে আপনি বড় বড় বাক্য থেকে চিনবেন বা আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে, আমরা একটু দেখব। আমি ক্লিয়ার করছি, আপনি যখনই একটা বাংলা সেন্টেন্স পড়তেছেন অবশ্যই সেটাকে দুইটা পার্টে ভাঙবেন। একটা হচ্ছে অতিরিক্ত জিনিস আর একটা মেইন সেন্টেন্স। এবং মেইন সেন্টেন্স সবসময় কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই বিষয়গুলোকে আপনার হচ্ছে যে অটোমেটিক্যালি কাউন্ট করবে। ঠিক আছে? সো আমরা যখনই মানে একটা বড় সেন্টেন্সকে প্র্যাকটিস করবো বা ভাঙতে যাবো, তখন এই টু সেকশন থিওরি বা দুটো সেকশনে ভাঙবো, যার একটা হয় মেইন সেন্টেন্স, একটা হচ্ছে এক্সট্রা পার্ট। এতটুকু আপনি যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক বাটনে ক্লিক করেন বা একটা লাইক দেন, আমরা ক্লাস কন্টিনিউ করি। আসেন সামনে যাও প্রিয় শিক্ষার্থী, আমরা একটুখানি এই দুইটার যে বেসিক ডিফারেন্সটা নিয়ে কথা বলি। এখানে বলা হচ্ছে যে এখানে এক্সট্রা পার্ট অংশ সব বিষয় উপস্থাপন করা হয়, সেগুলো নিয়ে আমরা অন বাই অন ক্লাস কন্টিনিউ করবো। ছোট্ট একটা কথা খেয়াল করেন, বলা হচ্ছে এক্সট্রা পার্ট হচ্ছে বাক্যের ওই অংশ যা ছাড়া মূল বাক্যের ভাব অর্থ ঠিক থাকে। আই রিপিট, এক্সট্রা পার্ট হচ্ছে বাক্যের ওই অংশ যা ছাড়া মূল বাক্যের ভাব অর্থ ঠিক থাকবে। আর মেইন সেন্টেন্স ওই অংশ যাকে ছাড়া মূল বাক্যের অর্থ প্রকাশ পায় না। আসলে একটু প্র্যাকটিস করে দেখাই, তাহলে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে একটা সেন্টেন্স বলা আছে, খুব চমৎকার সেন্টেন্স। কি বলছে খেয়াল করেন, বলছে গত 1 বছর ধরে প্রশাসন জনকল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। সেটা একটু ফোকাস করেন। হ্যাঁ, এইখানে এক্সট্রা পার্ট হচ্ছে এই যে বলা আছে গত 1 বছর ধরে, আর একটা জনকল্যাণে। এই দুটো জিনিস কোথায় কোথায় এখানে মার্ক করি। এই একটা হচ্ছে আপনার গত 1 বছর ধরে, আর একটা এক্সট্রা পার্ট হচ্ছে যে জনকল্যাণে। একটু ফোকাস করেন, এই বাক্যটা যখন আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন তখন আসলে কিভাবে হচ্ছে। একটা হচ্ছে প্রশাসন, বাক্যের সাবজেক্ট, এই যে অ্যাডমিনিস্ট্রেশন। এই যে পদক্ষেপ নিতে হ্যাজ টেকেন, এটা হচ্ছে বাক্যের ভার্ব। আর নানাবিধ পদক্ষেপ, ভেরিয়াস ইনিশিয়েটিভ, হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে এইখানে এই দুটো জিনিস না হলেও চলতো। একটা হচ্ছে জনকল্যাণে, আর একটা গত 1 বছর ধরে। যেটা বলতেছিলাম এক্সট্রা পার্ট হচ্ছে ওইটা যেটা ছাড়া মূল বাক্যের ভাবার্থ ঠিক থাকবে। আমরা বললাম প্রশাসন নানাবিধ পদক্ষেপ নিয়েছে, সেন্টেন্স ডান হয়ে গেছে। কিন্তু সেটা জনকল্যাণে নাকি জন অকল্যাণে সেটা ভিন্ন কথা। সেটা 1 বছর ধরে না 5 বছর ধরে সেটা আলাদা ঘটনা। অর্থাৎ এই দুইটা অংশ, একটা হচ্ছে গত 1 বছর ধরে
আর একটা জনকরণ, এই জিনিস দুইটা হচ্ছে অতিরিক্ত জিনিস। এখন মেইন জিনিস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টেকেন ভেরি এটা হচ্ছে মেইন মেইন সেন্টেন্স। আর ফর দ্য লাস্ট 1 ইয়ার, গত 1 বছর ধরে, এটা এক্সট্রা পার্ট নাম্বার 1। ফর পাবলিক ওয়েলফেয়ার, এই জনকল্যাণ, ফর পাবলিক ওয়েলফেয়ার এটা এক্সট্রা পার্ট নাম্বার 2। সো এই জিনিসগুলো আপনি সময় লাগবে, 1 বাই 1 শিখবেন। কেন আমরা এক্সট্রা পার্ট বললাম একটু ব্যাক করাই। দেখেন গত 1 বছর ধরে এই কথা বলতে বোঝানো হচ্ছে যে একটা সময়, মানে অফ টাইম ইন্ডিকেট করে, বা একটা সময়টাকে এখানে মেনশন করা হয়। আবার ফর পাবলিক ওয়েলফেয়ার, দেখেন এই ফর, এখানে ফর কথাটা খেয়াল করেন, এই ফর কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা একটু আগে বলেছি প্রিয় শিক্ষার্থী যে প্রিপোজিশনাল ফ্রেজ গুলো অন কাইন্ড অফ এক্সট্রা পার্ট। আমি একটু সময় নিচ্ছি, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ গুলো অন কাইন্ড অফ এক্সট্রা পার্ট। এই যে দেখেন, আমি আপনাকে আবার ক্লিয়ার করছি, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। প্রিপোজিশনাল নাম্বার 5টা দেখেন, এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা দেখতে পাচ্ছেন, এটা অন কাইন্ড অফ এক্সট্রা পার্ট। তার মানে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে গত 1 বছর ধরে, অ্যাবভ টাইম, একটা সময়কে মিন করছে, তার মানে এই জিনিসগুলো এক্সট্রা পার্ট। সো এটা আপনি এখন একটু আইডিয়া নেন, আমরা আরো কিছু ক্লাস করতে করতে আপনাকে আইডিয়া আরো ডেভেলপ করে দেব। বাট ফ্যাক্ট হচ্ছে আজকে আমরা শিখছি 2 সেকশন থিওরি, মানে আপনি একটা সেন্টেন্সকে 2টা পার্টে ভাঙবেন প্রিয় শিক্ষার্থী। আমি আরো স্পেসিফিকলি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার হচ্ছে যে আপনি যখনই একটা সেন্টেন্সকে বিল্ড করতে যাবেন, সেখানে অবশ্যই সেই সেন্টেন্সটা আপনি 2টা পার্টে ভাঙবেন। একটা হবে অটোমেটিক্যালি এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, আমি যদি বলি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসবে, আরেকটা অংশে এই বাকি দুনিয়ার যত এক্সট্রা 7-8টা পার্ট যেটা বললাম, আপনি সেই এক্সট্রা জিনিসগুলো এখানে পাবেন। সো আপনি যখনই ট্রান্সলেট করতে যাবেন, তখন আপনি 2টা পার্টে ভাঙার চেষ্টা করেন। দ্যাট মিনস এটাকে আমরা বলছি 2 সেকশন থিওরি, বা 2টা অংশে ভাঙা। এই থিওরির মূল কাজটাই হচ্ছে আপনাকে একটা বড় সেন্টেন্স যেটা, সেখান থেকে কিভাবে আপনি স্টার্ট করবেন, সেন্টেন্স কিভাবে মেক করবেন, সেটা নিয়ে কাজ করা। সো আমরা একটুখানি মোটামুটি আপনাদের আইডিয়াগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। চলেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আবারও ব্যাক করি এবং আপনাকে আমরা এই এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্সে আরেকটু ডিটেইল দেখাচ্ছি। দেখেন এখানে আরেকটু চমৎকার পার্ট পাবেন, আমি একটু সময় নিচ্ছি। জাস্ট এখানে দেখেন এই যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজগুলো, কিছু এক্সাম্পল দেখেন। বলছে সরকার নিরাপদ সড়কের জন্য আইন পাস করছে। লুক, এই গভর্নমেন্ট হচ্ছে বাক্যের সাবজেক্ট, খেয়াল করেন, উনি সাবজেক্ট, এই যে পাস করেছে হচ্ছে বাক্যের ভার্ব, আর এই যে আইন, ল, হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডান। এই যে নিরাপদ সড়কের জন্য, ফর সেফ রোড, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। মেইন সেন্টেন্স গভর্নমেন্ট হ্যাজ পাসড দ্য ল, দেখেন গভর্নমেন্ট হ্যাজ পাসড দ্য ল। তার মানে আপনি এটা বুঝতে পারতেছেন যে আমি যদি মেইন সেন্টেন্স করতে পারি, তাহলে এক্সট্রা পার্টগুলো আমার বের করা আরো সহজ। এবং এইভাবেই বড় বড় সেন্টেন্স মেক হয়। আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন আপনি ধরতে পারেন প্রিয় শিক্ষার্থী। এখানে দেখেন এই যে বলা আছে গভর্নমেন্ট হ্যাজ পাসড দ্য ল, এটা হচ্ছে মেইন সেন্টেন্স, আর এটা তো এক্সট্রা পার্ট বললামই। আসলে আমি আপনাকে আরেকটা সেন্টেন্স দেখাই, দেখেন এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বলছে গতকাল রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ, এখানে মেনশন করা, আপনি দেখেন বুঝতে পারেন কিনা। আমাকে আপনি চাইলে আপনার মতো করে ক্লিয়ার করতে পারেন প্রিয় শিক্ষার্থী। আমি একটু আপনাদের থেকে মতামত নিয়ে নিয়ে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করছি। আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে নাও। আপনারা আমাকে একটু যদি আপনার মতো করে ব্যাখ্যা করেন, সেই ক্ষেত্রে আমি কৃতজ্ঞ থাকব। আমি দেখি আপনারা কতটুকু ধরতে পারলেন। আমি জানি না এই মুহূর্তে যে আসলে আপনারা কতটুকু ধরতে পারছেন। চলুন আমি ক্লাস কন্টিনিউ করি। ক্লাস শেষে বাকিগুলো আপনাদের মতামতগুলো আমরা চেক করার চেষ্টা করব এবং দেখা যাক কতটুকু আপনাকে পুরো আইডিয়াটা ডেভেলপ করা যায়। আসেন প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। হ্যাঁ, আমি চেষ্টা করব ওভারঅল পুরো কনসেপ্টটা ডেভেলপ করার। বাট ফ্যাক্ট হচ্ছে আপনারা একটু সিরিয়াসলি ক্লাসটা করবেন, দ্যাট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওভারঅল কি ঘটনা করতেছে বা কোথায় কোথায় বাক্য ডেভেলপ হচ্ছে। এখানে দেখেন বলছে ইয়েস্টারডে অ্যাট নাইট, এটা হচ্ছে এক্সট্রা পার্ট। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাড্রেস টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিন, দ্যাট মিন্স এটা মেইন সেন্টেন্স। এখন এইটা কেন মেইন সেন্টেন্স? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সিম্পল। আর ইয়েস্টারডে অ্যাট নাইট, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, এই যে গতকাল রাতে, এটা সময়কে মিন করে। তার মানে এটা একটা অতিরিক্ত ব্যাপার স্যাপার আছে এখানে প্রিয় শিক্ষার্থী। চলেন আমরা সামনে যাই, আরো অনেকগুলো এক্সট্রা পার্ট আছে এখানে। কমাযুক্ত ফ্রেজগুলো এক্সট্রা পার্ট হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আবার ওই 7টা বিষয় আপনাদের রিমাইন্ডার দিই, একটু মনে করাই। এখানে দেখেন বলতেছিলাম আমরা যে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা, এখানে লাস্টে দেখেন নাম্বার 7 বলা হচ্ছিল কমাযুক্ত ফ্রেজ বা ক্লোজ। এখন আসেন আমরা এইটা আসলে মানে বাক্যে কিভাবে ডেভেলপ হয় আপনাকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন কি বলা হচ্ছে, এই যে পড়েন। বলছে আইনের প্রয়োগ, জনতার সমর্থন, সরকার সদিচ্ছা, এ সবই মূলত একটা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। এটা খেয়াল করেন কি কি বলা হচ্ছে, যে ল এনফোর্সমেন্ট, আইনের প্রয়োগ। দেখেন কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু স্পেসিফিকলি যাই তাহলে দেখেন বলছে আইনের প্রয়োগ, ল এনফোর্সমেন্ট। এখানে বলছে পাবলিক সাপোর্ট, জনতার সমর্থন,
গভর্নমেন্টস পজিটিভ উইলিং, সরকারের যে সদিচ্ছা বা ইতিবাচক ইচ্ছা যেটাকে বলি, যেটা বেসিকলি দোজ আর দ্য কি ফ্যাক্টর, এটা হচ্ছে মূল চালিকা শক্তি, কি ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, একটা দেশের উন্নয়নের। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, একটা দেশের উন্নয়নের এটা হচ্ছে মূল চালিকা শক্তি। এটা হচ্ছে আমরা ওভারঅল ট্রান্সলেট করলাম। এখন এইখানে অনেকগুলো বিষয় কাজ করে, দেখেন ছোট ছোট কমা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। আমি যদি আপনাকে আরো ক্লিয়ার করি তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো কমা কমা দিয়ে সেন্টেন্সটা কিভাবে বড় করা হয়েছে, হাউ ইট ওয়ার্কস, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন যে আইনের প্রয়োগ একটা কমা আছে, জনতার সমর্থন কমা আছে, আর এটা হচ্ছে এই দুইটা যে কমা দ্বারা সেন্টেন্সটা বড় হচ্ছে, এগুলো অতিরিক্ত কথা। এই যে দেখেন দোজ আর দ্য কি ফ্যাক্টর, এই দোজটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, আর এই পুরো অংশটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী একটা করে অবজেক্ট, এই পুরোটা একটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করেন, সো এটা হচ্ছে বাক্যের মেইন সেন্টেন্স। আর এই যে ল এনফোর্সমেন্ট দেখতে পাচ্ছেন, এই যে পাবলিক সাপোর্ট দেখতে পাচ্ছেন, গভর্নমেন্টস পজিটিভ উইলিংস যা দেখতে পাচ্ছেন, সব হচ্ছে আপনার অতিরিক্ত অংশ। সো আপনি যখন বাক্যের ফরম্যাট ধরতে যাবেন বা আপনি যখন সেন্টেন্স বিল্ড করতে যাবেন, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে কাজে লাগবে। যদি আপনি এখন সব যে পারবেন, সব বুঝতে পারবেন এমনটা না, বাট আমরা চেষ্টা করছি আপনাকে টু সেকশন থিওরি যেটা বলতেছিলাম, আমি যদি আবারও সেখানে ব্যাক করাই, যে আমরা বলতেছিলাম আপনি যখনই একটা সেন্টেন্স বিল্ড করতে যাবেন, সেখানে কি করবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে ভালো করে আপনি মার্ক করে ফেলেন, আর এক্সট্রা পার্টগুলো ওয়ান বাই ওয়ান আপনি পয়েন্ট আউট করে ফেলেন। দ্যাট ইজ দ্য প্রসেস। আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলে যাওয়ার চেষ্টা করব। চলে প্রিয় শিক্ষার্থী, কথা বলছি টু সেকশন থিওরি নিয়ে। আপনাকে আমরা একটু প্রথম আলো সহ বিভিন্ন বড় বড় সেন্টেন্স যেটা আছে ওখান থেকে একটু দেখি আপনাকে পড়ে পড়ে কিছুটা বোঝানো যায় কিনা, তবে হয়তো বা আপনি একটু হলেও আইডিয়া পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখানে অনেক বড় বড় সেন্টেন্স আছে। আমি এখানে যদি সব পড়তে যাই তাহলে আপনি এতগুলো সেন্টেন্স বুঝতে পারবেন না বা একটু কঠিন মনে হবে। আমি চেষ্টা করব আপনাকে মানে পুরো ফরম্যাট নিয়ে ওয়ান বাই আলোচনা করে যদি একটু বোঝানো যায়। আসলে আমি আপনাকে আরেকটা প্যাসেজ বা একটুখানি আরেকটা সেন্টেন্স মেক করা বা ডেভেলপ কিভাবে হয়েছে আমি একটু দেখাচ্ছি, এবং এই সেন্টেন্স গুলো কিভাবে বাক্যে প্রয়োগ হয় আমি দেখি আপনাকে বোঝানো যায় কিনা। আসেন, আমরা এখানে অনেক বড় বড় সেন্টেন্স আছে প্রিয় শিক্ষার্থী, আপনারা কতটুকু ধরতে পারবেন আমি জানি না। আচ্ছা, এখানে দেখেন, যদিও এটা সাবেক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, আমরা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলছি না, আমরা মূলত আপনাকে ট্রান্সলেশন শেখাচ্ছি। সো কেউ আসলে বিরক্ত হবেন না, দ্যাট ইজ দ্য হাম্বল রিকোয়েস্ট। এখানটা সেন্টেন্স দেখেন কি বলা হচ্ছে, সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন বলছে, দেশের সাইবার নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সেন্টেন্স এখানে আছে। এইখানে দেখেন এই যে মন্ত্রিসভা যেটা প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটুখানি পিছন থেকে মার্ক করি তাহলে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন মন্ত্রিসভা যেটা নির্দেশ দিয়েছে কে, মন্ত্রিসভা বাক্যের সাবজেক্ট। এই যে নির্দেশ, অর্ডার, ঠিক আছে, অথবা হ্যাজ গিভেন অর্ডার, এটা হচ্ছে বাক্যের ভার্ব। আর সংশ্লিষ্ট, এটা এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। খেয়াল করেন, হ্যাঁ, এই কর্তৃপক্ষ বা যেটাকে বলে কনসার্ন অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা রিলেটেড অথরিটি, যাই বলে না কেন, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট গেল, শেষ। আর এই যে দেশের সাইবার নিরাপত্তা জোরদারের জন্য, এই যে প্রথম অংশ যেটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো অংশটা, এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ বা যেটাকে আমরা এক্সট্রা পার্ট বলছি। এখানে আরো আছে, আমরা যদি এভাবে বড় বড় সেন্টেন্স সলভ করতে তাহলে আপনি আরো ধরতে পারবেন। দেখেন এখানে চমৎকার আছে, দেখেন বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাক্যের সাবজেক্ট সভাপতিত্ব করেন বাক্যের ভার্ব গতকাল তার কার্যালয়। গতকাল হচ্ছে এই যে অ্যাডভার্ব অফ টাইম, এটা একটা এক্সট্রা পার্ট শিক্ষার্থী, এটা আমরা এক্সট্রা লিখলাম, এটা একটা এক্সট্রা জিনিস। আর এই যে তার কার্যালয়, এটাও হ্যাঁ যেটা বলে অ্যাট হার অফিস, এটা হচ্ছে আবার প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও আরো একটা এক্সট্রা পার্ট, এটা আরো একটা এক্সট্রা পার্ট শিক্ষার্থী। বাট এইখানে আপনার এটা সাবজেক্ট ভার্ব আর মন্ত্রী পরিষদ সভায়, ঠিক আছে, ক্যাবিনেট মিটিং যেটাকে বলি, তাহলে পিএম শেখ হাসিনা আপনার প্রেসিডেন্সি ছিলেন বা তিনি প্রেসিডেন্সি করেছেন, কোথায় সভাপতিত্ব করেন, অ্যাট ক্যাবিনেট মিটিং, এটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট। গতকাল ইয়েস্টারডে অ্যাট হার অফিস, তার কার্যালয়, এটা হচ্ছে পুরোটা অতিরিক্ত জিনিস। সো এই যে একটা সেন্টেন্সে আপনি মেইন সেন্টেন্স বা মূল অংশটা বের করলেন আর অতিরিক্ত পার্টগুলো খুঁজে খুঁজে বের করতে পারলেন, তার মানে ইউ হ্যাভ গট দ্য আইডিয়া অ্যাবাউট ট্রান্সলেশন। আপনার ট্রান্সলেশন সম্পর্কে একটা মোটামুটি দাগে আইডিয়া হয়ে গেছে। আমি আপনাকে আরো বেশ কিছু ট্রান্সলেশন এই পার্ট করে দেখাতে পারবো যে এটা আসলে কিভাবে বাক্য অতিরিক্ত অংশ বা মেইন সেন্টেন্স হিসেবে কাজ করে। আমি যদি একটুখানি আপনাকে পড়ে দেখাই, এখানে দেখেন এটা চমৎকার সেন্টেন্স, দেখেন কি বলছে। এটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্য যুদ্ধ, এটা হচ্ছে এই যে ইউক্রেনে
ইউক্রেন যুদ্ধে বিদেশি যোদ্ধা পাঠাচ্ছে পুতিন, এখানে অনেক আলোচনা আছে প্রিয় শিক্ষার্থী। সো আমরা সেদিকে যাচ্ছি না, আমি যেটা চেষ্টা করবো এখান থেকে একটা সেন্টেন্স দেখেন, বলছে যে রাশিয়ার প্রেসিডেন্ট, আমি আরো বড় করে দেখাচ্ছি আপনি আরো মোটামুটি বুঝতে পারবেন। এখানে দেখেন কি বলা হচ্ছে, এখানে পড়েন, বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করতে মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগের অনুমতি দিয়েছেন। সেন্টেন্সটা মোটামুটি বড় আছে, ভালোই বড়। এইখানে একটু ফোকাস রাখেন যে এই যে অংশটা পূর্ব ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করতে, এই পুরোটা এক্সট্রা পার্ট। এখন আমি কিভাবে বুঝলাম এক্সট্রা পার্ট দেখাচ্ছি। মিস্টার পুতিন উনি হচ্ছেন বাক্যের, ভ্লাদিমির পুতিন বাক্যের সাবজেক্ট, হ্যাঁ, আর রাশিয়ার প্রেসিডেন্ট তার পিছনে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখেন অনুমতি দিয়েছেন, এটা হচ্ছে বাক্যের ভার্ব, যেটাকে বলে অ্যাপ্রুভ বা হ্যাজ গিভেন অ্যাপ্রুভাল বা কিছু একটা। কি করতে? স্বেচ্ছাসেবী নিয়োগ দেব মধ্যপ্রাচ্য থেকে, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তার মানে এই পুরো অংশটা হচ্ছে একটা এক্সট্রা পার্ট। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই পুরো অংশটা একটা এক্সট্রা পার্ট। এখন এটা আমি ধরেই বলতে পারতেছি, তার মানে আপনিও পারবেন নট লাইক দ্যাট, একটু সময় লাগবে, আপনি ক্লাস করতে করতে বুঝতে পারবেন। দেখেন বলছে টু ফাইট ফর রাশিয়া ইন ইস্ট ইউক্রেন, এটাকে বলছি আমরা ইনফিনিটিভ ফ্রেজ। এখন এটা কেন ইনফিনিটিভ ফ্রেজ এবং এই ইনফিনিটিভ ফ্রেজ এটা অতিরিক্ত অংশ, একটু আপনাকে দেখাচ্ছিলাম, আমি ওখানে আবার ব্যাক করব, তার আগে একটু বলি। দেখেন টু ফাইট লড়াই করতে, ফর রাশিয়া রাশিয়ার হয়ে, ইন ইস্ট ইউক্রেন পূর্ব ইউক্রেনে, এটা অতিরিক্ত জিনিস, ইনফিনিটিভ ফ্রেজ মার্ক করা আছে। মিস্টার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাক্যের সাবজেক্ট হ্যাজ গিভেন দ্য অ্যাপ্রুভাল, তিনি অনুমতি দিয়েছেন, অফ রিক্রুটিং নিয়োগের, ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী, ফ্রম মিডল ইস্ট মধ্যপ্রাচ্য থেকে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে একটা সেন্টেন্স বিল্ড হওয়ার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্স দুইটা পার্টি ভাঙতে হয়, এবং এভাবে আপনি সেন্টেন্স গুলো ওয়ান বাই ওয়ান সলভ করতে গেলে একটু সময় লাগে, বাট আপনি পারবেন। আপনি যদি একটু সময় নেন তাহলে পারবেন, বাট প্র্যাকটিসটা করতে হবে। এখন আসলে আমরা যে ইনফিনিটিভ ফ্রেজ একটা এক্সট্রা পার্ট আপনাকে আমরা বললাম, আসলে সেটা ঠিক আছে কিনা আমরা ওই পার্টে একটু ব্যাক করে আপনাকে, আমরা এইমাত্র আপনাকে দেখাচ্ছিলাম যে ইনফিনিটিভ ফ্রেজ গুলো একটা করে এক্সট্রা পার্ট, আমরা সেই অংশে আবারও যাচ্ছি এবং আপনাকে ওই পার্টে আবারও দেখাচ্ছি যে এই যে ইনফিনিটিভ ফ্রেজ গুলো যে একটা করে এক্সট্রা পার্ট হয়, এখানে আপনাকে আবারও ওই অংশে যাবো এবং চেষ্টা করবো আপনাকে এই যে এক্সট্রা পার্ট আপনাকে বলা হচ্ছে নাম্বার 3। দেখেন ইনফিনিটিভ ফ্রেজ, খেয়াল করেন, আমি আপনাকে আরো মার্ক করে দেই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। নাম্বার 3 দেখেন ইনফিনিটিভ ফ্রেজ একটা করে এক্সট্রা পার্ট। সো দিস ইজ হাউ ট্রান্সলেশন ওয়ার্কস। একটা সেন্টেন্স কিভাবে ডেভেলপ হয়, সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, কিভাবে সেটাকে দুইটা পার্টে ভাঙতে হয় সেটা বুঝতে হবে। এবং এই টু সেকশন থিওরি একটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একটা পদ্ধতি বা থিওরি বা একটা পলিসি, যেটা ফলো করে আপনি বড় বড় সেন্টেন্স ডেভেলপ করার পলিসিটা বুঝতে পারবেন বা সেন্টেন্স ট্রান্সলেশনের ওয়েটা ধরতে পারবেন। আমি আপনাকে আরো বেশ কিছু এক্সাম্পল দেখাতে পারবো যেটা বাক্যে কিভাবে কাজ করে। আমি আপনাকে আরো এখান থেকে একাধিক সেন্টেন্স দেখাচ্ছি যে দুইটা পার্টে কিভাবে ভাঙতে হয় বা দুইটা অংশে কি ওয়েতে ভেঙে ভেঙে সেটা ট্রান্সলেট করতে হয়। আমি অনেক ট্রান্সলেশন আছে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের কোর্সে এগুলো নিয়ে কথা বলছি। আপনি চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারেন অথবা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন। লুক, এই সেন্টেন্সটা দেখেন, বলছে দরিদ্র সীমার নিচে বা উপরে। খুব চমৎকার একটা সেন্টেন্স, দেখেন দরিদ্র সীমার নিচে বা দরিদ্র সীমার ঠিক উপরে থাকা, এটা দেখেন এই পুরো অংশটা একটা অতিরিক্ত অংশ। আমি ধরেই বলতেছি কারণ এটা আমার সেন্টেন্স মেক দেখে বুঝতে পারছি এটা হচ্ছে অতিরিক্ত। বলছে পরিবারগুলো বাক্যের সাবজেক্ট, প্রয়োজনীয় যে স্বাস্থ্যকর খাবার বাক্যের অবজেক্ট, কিনতে পারছে না হচ্ছে বাক্যের ভার্ব, এটা হচ্ছে অটোমেটিক্যালি ভার্ব। খেয়াল করেন পরিবারগুলো, এখানে দেখেন এই যে ফ্যামিলিজ আর নট এবল টু বাই দ্য নেসেসারি নিউট্রিশিয়াস ফুড, এই যে বলছে স্বাস্থ্যকর খাবার, এখানে দেখেন এই যে নিউট্রিশিয়াস ফুড, এটা হচ্ছে আবার ওই মানে অ্যাডজেক্টিভ নাউনের ব্যাপার স্যাপার আছে, এটা ভিন্ন। আবার সেদিকে না যায় মেইন সেন্টেন্স দেখেন এই যে বলাই আছে মেইন সেন্টেন্স, families are not able to buy the necessary food। দেখেন এটা মূল কথা, এবং সেটা কারা? দরিদ্র সীমার ঠিক নিচে, বিলো দ্য পভার্টি লাইন অর জাস্ট অ্যাবাভ, মানে ঠিক নিচে অথবা একটু উপরে, জাস্ট অ্যাবাভ বলা হচ্ছে। সো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে বিলো কিন্তু একটা প্রিপোজিশন প্রিয় শিক্ষার্থী। সো আমরা ওই জন্য বললাম এটাকে আমরা এক্সট্রা পার্ট প্রিপোজিশনাল ফ্রেজ গুলো। তাহলে এখন দেখেন families below the poverty line or just above that are not able to buy the necessary nutritious food, এখানে বাকি সেন্টেন্সটা মেক করা হয়েছে। এখানে চমৎকার একটা ফ্যাক্টর দেখেন, আমরা এখানে একটা খেয়াল করেন, families below the poverty line or just above that, এই দ্যাট কথাটা কিন্তু এখানে ছিল না। দ্যাট কথাটা খেয়াল করেন, এই দ্যাট শব্দটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই দ্যাট কিন্তু এখানেও নাই প্রিয় শিক্ষার্থী, আবার এখানেও পাচ্ছেন না। সো কেন আমরা এক্সট্রা দ্যাট ইউজ করলাম, এটা আপনাকে বুঝতে হলে একটা ক্লাস করতে হবে, হাউ টু অ্যাড ফ্রেজেস, অর্থাৎ এই ফ্রেজটা বা এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স কিভাবে অ্যাড করে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়, ওটার উপরে একটা না দুইটা বা তিনটা ক্লাস করতে হবে, তাহলে আপনি এই জিনিসগুলো আরো ভালো ধরতে পারবেন। বাট আমরা চেষ্টা করবো আপনাকে এই পয়েন্টগুলো আরো ডিটেইলে বলতে।
আশা করি আপনি মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, সো আপনি আমাকে একটু কমেন্ট করতে পারেন যে ইজ ইট ওকে, আপনি ধরতে পারতেছেন কিনা বা আপনার সেন্টেন্স গুলো কি পরিমাণ ইফেক্টিভলি কাজ করে আপনি চাইলে আমাকে একটু কমেন্টে বলতে পারেন। এবং একটু লাইক বাটনে ক্লিক করলে আরো কৃতজ্ঞ থাকবো। এখানে অনেক চমৎকার সেন্টেন্স আছে যেগুলো আপনি আসলে এখন বুঝবেন না, এখানে আসলে অনেক প্র্যাকটিস। দেখেন একটা চমৎকার সেন্টেন্স দেখেন, বলছে যে পরিবেশ দূষণের কারণে সারা পৃথিবীতে বিশুদ্ধ পানির সংকট তীব্র রূপ ধারণ করেছে। বেশ বড় একটা সেন্টেন্স দেখেন, বলছে দ্য ক্রাইসিস অফ ক্লিন ওয়াটার। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, দ্য ক্রাইসিস অফ ক্লিন ওয়াটার হচ্ছে বাক্যের এই পুরো অংশটা বাক্যের সাবজেক্ট। দ্য ক্রাইসিস অফ ক্লিন ওয়াটার এটা বাক্যের সাবজেক্ট। এখানে বলা হচ্ছে হ্যাজ বিন ইন্টেন্সিফাইড, এই যে তীব্র রূপ ধারণ করেছে, এটা বাক্যের ভার্ব। অল ওভার দ্য অল বাক্যের এটা হচ্ছে অবজেক্ট, এটা ওই যে মেইন সেন্টেন্স, এটা প্রিয় শিক্ষার্থী মেইন সেন্টেন্স। এক্সট্রা পার্ট কি, পরিবেশ দূষণের কারণে বলা হচ্ছে ডিউ টু এনভায়রনমেন্টাল পলিউশন, এটা হচ্ছে আপনার এক্সট্রা পার্ট। সো এই যে এক একটা সেন্টেন্স ডেভেলপ হচ্ছে এবং সেটা আপনি যখন ধরতে পারতেছেন, আচ্ছা ঠিক আছে এটা অতিরিক্ত জিনিস, এটা মেইন সেন্টেন্স, দ্যাট মিনস আপনার ট্রান্সলেশন একটা বেসিক হয়ে যাচ্ছে। সো এখানে আসলে এই 7টা বিষয় যেটা বললাম প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা পার্ট নিয়ে আপনার ক্লাস করতে হবে। এই 7টা বিষয়ের প্রত্যেকটা পার্ট নিয়ে আপনার ক্লাস করতে হবে, 1v1 প্র্যাকটিস করতে হবে। আপনি কিভাবে জিরান চিনবেন, খেয়াল করেন আমরা জিরান পড়েছি ইংলিশ গ্রামারে, কিন্তু আপনি শিখবেন হচ্ছে বাংলা গ্রামারে, অর্থাৎ আপনি বাংলা সেন্টেন্সে আপনি এই জিনিসগুলো বুঝবেন। খেয়াল রাখবেন আপনি পড়ছেন প্রিয় শিক্ষার্থী B2B, যেহেতু আপনি বাংলা টু ইংলিশ পড়ছেন সেহেতু আপনাকে অবশ্যই বাংলা থেকে এই সবগুলো বিষয় চিনতে হবে। অবশ্যই আপনাকে বাংলা থেকে এই সবগুলো বিষয় চিনতে হবে। আপনি বাংলায় জিরান খুঁজে বের করবেন, আপনি বাংলায় ইনফিনিটিভ ফ্রেজ খুঁজে বের করবেন, বাংলায় অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ খুঁজে বের করবেন। এবং এই ট্রান্সলেট করতে গেলে এই জিনিসগুলো আপনাকে 1 বাই 1 খুঁজে বের করতে হবে। যদি বের না করতে পারেন তাহলে আপনার পক্ষে ট্রান্সলেশনের বেসিকটা ক্লিয়ার করা জটিল হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বুঝতে পারছেন যদি একটু রিয়াকশন দেন, একটা লাইক বাটনে ক্লিক করেন, একটা ইয়েস তো লেখেন, তাহলে আমি কৃতজ্ঞ হব। এবং আমি মনে হয় মোটামুটি আপনার একটা বেসিক আইডিয়া দিতে পারছি এবং আপনি চাইলে আরো ডিটেইলে দেখতে পারবেন বা আপনার মতো করে আপনি চাইলে কমেন্ট করতে পারেন যে ইজ ইট ওকে, আপনি ধরতে পারছেন কিনা। সেই ক্ষেত্রে আমরা আপনার সাথে আরো ডিটেইলে যাব। আবারও বলি, যারা ট্রান্সলেশন ব্যাচে অ্যাড হতে চান, ডিসকাউন্ট চলছে, ট্রান্সলেশন এন্ড ভোকাব দুইটাই একসাথে চলছে। আমরা আপনাদের সাথে চেষ্টা করবো সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদের ছাড় দিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করতে। আসেন সামনে যাও প্রিয় শিক্ষার্থী, আপনি দেখেন এখানে আরো অনেকগুলো ডিটেইল আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। আমরা যদি একটুখানি আবারও সেই পিছনে ব্যাক করাই বা আপনার ট্রান্সলেশনের বেসিক থটস গুলো নিয়ে আরো কথা বলার চেষ্টা করি, আপনি আরো ধরতে পারবেন। আমি আপনাকে এখানে অনেক চমৎকার সব সেন্টেন্স আছে। দেখেন এখানে বলছে যে বিশেষ করে চমৎকারটা পার্ট দেখেন, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে দূষিত পানির কারণে প্রতিদিন হাজার হাজার শিশু মারা যায়। আমি আপনাকে একটুখানি মার্ক করে দেই। দেখেন যে এই এত বড় সেন্টেন্সে মূল কথা হচ্ছে, খেয়াল করেন এই যে হাজার হাজার শিশু, এটা বাক্যের সাবজেক্ট, তারা মারা যায় বাক্যের ভার্ব। এই যে সাবজেক্ট এবং ভার্বটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এটা বাক্যের ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা এরপরে খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী, আমি যদি আপনাকে বলি যে দূষিত পানির কারণে, এই যে দেখেন দূষিত পানির কারণে, এটা খেয়াল করেন তোকে আপনি ধরতে পারেন এই যে দূষিত পানির কারণে, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। আচ্ছা এই যে প্রতিদিন না, এটা একটা এক্সট্রা পার্ট, কারণ হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অ্যাডভার্ব। খেয়াল করেন আমরা জানি যে অ্যাডভার্ব গুলো কি হয়, টাইম হতে পারে, প্লেস হতে পারে, এটা অ্যাবভ টাইম। হ্যাঁ এটা কিন্তু টাইম প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি এটা অ্যাবভ টাইম, ঠিক আছে শর্ট করলাম। সো এটা কিন্তু সময় বোঝাচ্ছে, টাইম। এইখানে দেখেন এশিয়া এবং আফ্রিকার দেশগুলো, এটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। যত স্থান আছে পৃথিবীতে, যত স্থান দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, এগুলো সব হচ্ছে প্লেস ইন্ডিকেট করে। সো এটা হচ্ছে আপনার প্লেস, আর এটা হচ্ছে টাইম। বিশেষ করে স্পেশালি যেটাকে বলি, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। এই যে দেখেন বলা আছে স্পেশালি ইন এশিয়া আফ্রিকা কান্ট্রি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একদম ক্লিয়ার করে আপনাকে মার্ক করে বলাই আছে। সো এটা হচ্ছে আপনার ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। থাউজেন্ডস অফ চিলড্রেন, এই যে দেখেন বলা হচ্ছে যে হাজার হাজার শিশু ডাই, মারা যায় এভরিডে, প্রত্যেকটা দিন, ডিউ টু কন্টামিনেটেড ওয়াটার, এই যে দূষিত পানির কারণে। এগুলো সব এই যে কানেক্টর, এক্সট্রা পার্ট। হ্যাঁ এখানে দেখেন ডিউ টু কানেক্টর, আমরা কানেক্টর নিয়ে এখন একটু পার্ট দেখাচ্ছি বা আমাদের কেন এটা এক্সট্রা পার্ট বলতেছি। সো এটাও এক্সট্রা পার্ট। আবার স্পেশালি ইন এশিয়া আফ্রিকার কান্ট্রি যেটাকে বললাম, এটাও কিন্তু হচ্ছে যে আপনার মানে এক্সট্রা পার্ট, কারণ এটা পুরোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পুরোটা। এটা হচ্ছে প্লেস, অফ প্লেস, এটা যেটাকে বললাম, এটা প্লেস সময় এবং স্থান বোঝাচ্ছে, আর এটা স্পেশালি অ্যাবভ ম্যানার যেটাকে বলি আমরা। তার মানে এটা ক্লিয়ার যে আপনি যখন ট্রান্সলেশন করতে যাচ্ছেন তখন বড় বড় বাক্য ডেভেলপ হওয়ার ক্ষেত্রে বা বড় বড় বাক্য বিল্ড হওয়ার ক্ষেত্রে টু সেকশন থিওরি কাজে লাগে, এবং সেই ক্ষেত্রে এক্সট্রা পার্ট বা মেইন সেন্টেন্স এভাবেই ডেভেলপ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি মনে হয়
মোটামুটি বলতে পারতেছি। আপনি যদি আমাকে একটু কমেন্ট করেন যে ইয়েস অর নট ধরতে পারতেছেন কিনা, চাইলে আপনি শেয়ার করতে পারেন। দিস ইজ অল অ্যাবাউট ইউর ডিসিশন। আমার কোনো রকম প্রেশার নাই, বাট আপনি করলে আমি কৃতজ্ঞ থাকবো এবং আপনি আপনার ওয়াল থেকে পরে হয়তো দেখতেও পারবেন। দিস ইজ অল অ্যাবাউট ইউর ডিসিশন। এখানে শিক্ষার্থী চমৎকার সব সেন্টেন্স আছে। আমি আপনাকে যদি আরো বলি, এটা আরেকটা সেন্টেন্স, এটা হচ্ছে সম্ভবত বিসিএস এর কোশ্চেন কিনা, আমি একটু চেক করে নিই। এটা 40তম বিসিএস এর কোশ্চেন প্রিয় শিক্ষার্থী। এখানে দেখেন 1971 সালে 26 মার্চ বাংলার ছাত্র যুবক কৃষক, এই সেন্টেন্সটা খেয়াল করেন। আমি একটু এই 40তম বিসিএস এর এই সেন্টেন্সটা একটু সলভ করে দেই। দেখেন এখানে বলছে 1971 সালে 26 মার্চ বাংলার ছাত্র যুবক শ্রমিক সহ সর্বস্ত জনগণ বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বেশ চমৎকার বড় একটা সেন্টেন্স। আমরা একটুখানি এক্সট্রা পার্ট এন্ড মেইন সেন্টেন্সের যে থটসটা এতক্ষণ ধরে বকবক করলাম, হাউ ইট ওয়ার্কস, আমি একটু ইমপ্লিমেন্ট করি, বাক্যের ফরম্যাট বুঝবো। দেখেন বলা হচ্ছে এক্সট্রা পার্ট নাম্বার 1, 1971 সালে 26 মার্চ অন দা 26 মার্চ ইন 1971। এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা একটা সময় ইন্ডিকেট করে প্রিয় শিক্ষার্থী, অ্যাডভার্ব অফ টাইম। আমি মার্ক করে দিচ্ছি, আপনি ধরতে পারবেন। এবার এখানে দেখেন বাংলার ছাত্র যুবক, বাঙালি স্টুডেন্টস ইয়থ, এইটা প্রিয় শিক্ষার্থী বাক্যের ফরম্যাট না দেখলে বলতে পারবো না। এটা হচ্ছে মানে অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা অংশ। এরপরে দেখেন কৃষক শ্রমিক ইনক্লুডিং ফার্মার্স ওয়ার্কার্স, ইনক্লুডিং ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন প্রিয় শিক্ষার্থী, ইনক্লুডিং ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। সো প্রিপোজিশন যেগুলো দেখবেন সংক্ষেপ করলাম, প্রিপ লিখলাম, প্রিপোজিশনাল ফ্রেজগুলোও কিন্তু এক্সট্রা পার্ট। সো এই তিনটে এক্সট্রা পার্ট। মূল কথা হচ্ছে পিপল অফ অল ক্লাসেস, সর্বস্তরের জনগণ, জাম্পড ইনটু দ্য আর্মড ওয়ার, তারা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে জাম্পড ইনটু দ্য আর্মড ওয়ার পাকিস্তানি হানাদার এগেইনস্ট ব্রুটাল পাকিস্তানি আর্মড ফোর্স, এই যে এগেইনস্ট ব্রুটাল পাকিস্তানি আর্মড ফোর্স, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছি, এবারে অনেকগুলো এক্সট্রা পার্ট। এখানে মূল কথা হচ্ছে এই দেখেন এখান থেকে সর্বস্তরের জনগণ বাক্যের সাবজেক্ট, এই যে বর্বর হানাদার বাহিনী, এই যে ব্রুটাল পাকিস্তানি আর্মড ফোর্স যেটা বললাম অবজেক্ট, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়া হচ্ছে বাক্যের ভার্ব যেটা বললাম। এই যে দেখেন যে জাম্প ইনটু দ্য আর্মড ওয়ার, সশস্ত্র যুদ্ধ, আর্মড ওয়ার যেটাকে বলে সশস্ত্র যুদ্ধের কথা বলি আমরা। সো এই যে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্টের বেলায় একাধিক এক্সট্রা পার্ট, তিনটে এক্সট্রা পার্ট এখানে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে পুরো অংশটা, প্রথম যে অংশ যা দেখতে পাচ্ছেন, আমি যদি একটুখানি এখান থেকে মার্ক করি, এই প্রথম এই পুরো অংশটা হচ্ছে একটা অতিরিক্ত জিনিস, একটা হুদয় অ্যাড করে সেন্টেন্সটা বড় করা হচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছিল যে এক্সট্রা পার্ট ওই জিনিস যেটা বাক্যে লাগে না, আপনি এটা বাদ দেন। তো আপনি এই পুরো অংশটা বাদ দেন, আপনি পড়েন সর্বস্তরের জনগণ বর্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেখেন একটা ক্লিয়ার মিনিং দেয়, যেখানে এই বাংলার যুবক না কৃষক না শ্রমিক, এই কত তারিখ কিচ্ছু লাগে না। তার মানে আমি এটা বুঝতে পারতেছি যে এক্সট্রা পার্ট গুলোর বাক্যে আসলে খুব একটা গুরুত্ব নাই, বাট মেইন সেন্টেন্সের আলাদা গুরুত্ব আছে এবং ওই মেইন সেন্টেন্সটা আমাকে আগে ট্রান্সলেট করতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফোকাস অন মেইন সেন্টেন্স, ট্রান্সলেট দ্য মেইন সেন্টেন্স এট ফার্স্ট, দেন ট্রান্সলেট দ্য আদার এক্সট্রা পার্টস। আপনি যতগুলো অতিরিক্ত অংশ পাবেন সেটা পরে ফোকাস করেন, আগে দেখেন যে সাবজেক্ট কই, ভার্ব কই, অবজেক্ট কোথায়। তবে এটা ঠিক সমমানী হয়ে প্রয়োগ হয় না। শতকরা 70% সেন্টেন্স আপনি এই এক্সট্রা পার্ট, মেইন সেন্টেন্স বা টু সেকশন থিওরির উপরে ডেভেলপ করতে পারবেন 70%, বাকি 30% আপনাকে আরো বেশি অ্যাডভান্স প্র্যাকটিসের মধ্যে যেতে হবে। আরেকটা বিষয় বলি প্রিয় শিক্ষার্থী, ট্রান্সলেশন কিন্তু গ্রামার ক্লাস না। গ্রামার এবং ট্রান্সলেশনের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা সামনে চেষ্টা করবো দেখানোর। গ্রামার এক বিষয় আর ট্রান্সলেশন আরেক বিষয়। কিন্তু 41 বিশেষ সেন্টেন্স দেখেন, চমৎকার সেন্টেন্স আছে। আমি আপনি যদি একটু চমৎকার ফর পয়েন্ট দেখা, এখানে দেখেন বলছে, সেন্টেন্সটা পড়েন, বলছে যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বের 8 কোটি 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। এইখানে খেয়াল করেন এই সেন্টেন্সটা, এই আমি যদি আপনাকে এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্সের পুরো ফরম্যাটটা দেখাই প্রিয় শিক্ষার্থী, আপনি ধরতে পারবেন। দেখেন টু সার্ভাইভ, এখানে দেখেন চমৎকার সেন্টেন্স কি বলছে, টু সার্ভাইভ। খেয়াল করেন কি বলা হচ্ছে, টু সার্ভাইভ বাঁচতে, ফ্রম ওয়ার যুদ্ধ, অপারেশন নিপীড়ন, ভায়োলেন্স সহিংসতা, এন্ড হিউম্যান রাইটস অ্যাবিউসেস এই যে মানবাধিকার লঙ্ঘন। তবে এখানে হিউম্যান রাইটস ইটসটা হবে না, হিউম্যান রাইট হবে, সিঙ্গুলার হবে এটা। যাই হোক সেটা ভিন্ন কথা। এই পুরো অংশটা অতিরিক্ত জিনিস। মূল কথা হচ্ছে যে 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। খেয়াল করেন মূল কথা হচ্ছে 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। এই দেখেন মোর দ্যান আছে, এখানে আছে বিশ্বের 8 কোটি, এই যে এটাও আছে, সরি এই অংশ অ্যাড হবে, এটাও আছে। দেখেন মোর দ্যান 8 crore 20 লাখ পিপল, এই পুরো অংশটা প্রিয় শিক্ষার্থী সাবজেক্ট, আর ডিসপ্লেসড হচ্ছে বাক্যের ভার্ব। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আর ডিসপ্লেসড এই পুরো অংশটা বাক্যের ভার্ব। ইন দ্য ওয়ার্ল্ড নাও পুরো অংশটা অবজেক্ট। খেয়াল করেন আমি যদি বলি এইটা বাদ দিয়ে পড়েন যে
মেইন সেন্টেন্স, আজ সারা বিশ্বের 8,20,00,000-এরও বেশি মানুষ বাস্তব। দেখেন সেন্টেন্সটা কমপ্লিটলি মিনিংফুল, এখানে আপনার এক্সট্রা কোনো মিনিং বা কোনো ওয়ার্ড, কি জন্য, যুদ্ধ, সহিংসতা, দ্বন্দ্ব, কি, হানাহানি, এগুলো অতিরিক্ত জিনিস। এখন এখানে আমরা এই যে টু সার্ভাইভ দেখতে পাচ্ছেন, টু ইনফিনিটিভ, এটা দ্বারা আমরা মূল সেন্টেন্সটাকে বিল্ড করেছি। সো এই টু ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে আপনি সেন্টেন্সে প্রয়োগ করবেন, একটা বাক্যে হুট করেই কিভাবে টু ইনফিনিটিভ আসলো, দ্যাট ইজ দ্য কোশ্চেন, তাই তো? সো আপনি এই জিনিসগুলো বুঝবেন, একটু সময় লাগবে, এবং আমরা আমাদের কোর্সে এগুলো নিয়ে 1 by 1 আলোচনা করব। আজকে আমরা শেষ করি প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো ডিসকাশন আছে, বাট আমরা প্রত্যেকদিন এই সময়টাতে চেষ্টা করবো আপনাদের সাথে যুক্ত হওয়ার, অ্যাটলিস্ট যে ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করে আপনাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করা, যেহেতু আপনারা অনেক মেম্বার আমাদের গ্রুপগুলোতে বা পেজগুলোতে আছেন। সো ইটস মাই ডিউটি টু সার্ভ সামথিং বেটার, আপনাদের ভালো কিছু দেখানো উচিত, এটা আমার দায়িত্বেরই অংশ। সো আমরা আজকে শেষ করি, নেক্সট ক্লাসে কথা হচ্ছে। এবং আপনারা যারা ট্রান্সলেশন ব্যাচে অ্যাড হবেন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। আপনার গ্রামার কোর্স শুরু হচ্ছে, ভোকাবুলারি কোর্স শুরু হচ্ছে, বা ফ্রি হ্যান্ড রাইটিং, সবগুলো কোর্সই আমরা শুরু করতে যাচ্ছি। সো আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। সো আজকে শেষ করছি, নেক্সট ক্লাসে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।